সে অনেক অনেক দিন আগের কথা। ছায়ানগর নামের একটি শান্ত নিরিবিলি শহর ছিল, কিন্তু হঠাৎ একদিন একের পর এক অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। এক রাতে শহরের প্রধান বাজারের মাঝখানে একটি পুরনো ঘড়ির দোকানে আগুন লেগে যায়। আগুন নেভানোর পর দোকানের মালিক নিখোঁজ। পরের দিন সকালে শহরের পার্কে একটি পুরনো ডায়েরি পড়ে পাওয়া যায়। সেখানে একটি ঘড়িও দেখা যায়। সময় থেমে গেছে। সেই ডায়েরিতে লেখা ছিল, সময় থেমে গেছে, কিন্তু ছায়া চলতে থাকে। শহরের মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। পুলিশ তদন্ত শুরু করে, কিন্তু কোনো কুল কিনারা খুঁজে পায় না। ঠিক তখনই শহরে আসে এক রহস্যময় মানুষ। নাম তার মিস্টার ক্লক। সে দাবি করে সময়ের রহস্য সে বুঝতে পারে। তারপর থেকেই শুরু হয় মিস্টার ক্লকের মাধ্যমে এক নতুন রহস্যের সমাধান করা। তারপরই মিস্টার ক্লক তার নিজের তদন্ত শুরু করে। সে জানতে পারে পুরনো ঘড়ির দোকানে একটি প্রাচীন ঘড়ি ছিল যা সময় নিয়ন্ত্রণ করতে পারে। কেউ একজন ভুল করে সেই ঘড়ির মাধ্যমে সময়ের প্রবাহ নিয়ন্ত্রণের চেষ্টা করছে, যার ফলে শহরে এই বিপত্তি ঘটেছে। অবশেষে মিস্টার ক্লক সেই প্রাচীন ঘড়িটি খুঁজে বের করে এবং সময়ের স্বাভাবিক প্রবাহ পুনরুদ্ধার করে। শহর আবার শান্ত হয়ে ওঠে, কিন্তু মিস্টার ক্লককে আর খুঁজে পাওয়া যায় না। হঠাৎই তিনি নিখোঁজ হয়ে যায়, যেন সে কোনোদিনই ছিল না। তাহলে মিস্টার ক্লক কে, কোথা থেকে এলো? জানতে চোখ রাখো পরবর্তী পার্টে।